ময়দানে আমাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। হবে কি হবে না? হবে। আমাদের যে মূল্যবান সময়, যে আয়ুষ্কাল আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াতের জিন্দেগিটা আল্লাহ রাস্তা যদি আমরা কাটায় দিতে পারি, তাহলে আমরা মুমিন বান্দা বলে দাবি করতে পারি। আর যদি হেলায় হেলায় কাটায় দিয়ে সময়কে নষ্ট করে, জীবন থেকে মূল্যবান সময়কে বিনষ্ট করে আল্লাহর ইবাদত আর গোলামি না করতে পারে, তাহলে তো আমাদের জীবনটা কোনো কাজে লাগে না। আল্লাহ পাক বলেন, তোমরা দুনিয়াতে আমার ইবাদত করো, ওয়ারকাউ মা রাকিঈন, ওয়ারকাউ মা রাকিঈন, তোমরা রুকুদের সাথে রুকু করো, সিজদাকারীর সাথে সিজদা করো, আর তোমরা ইমামের পেছনে নামাজ আদায় করো, ইমামকে তোমরা দেখতে পারো। সুবহানাল্লাহ। ওয়ারকাউ মা রাকিঈন, ওয়ারকাউ মানে তোমরা রুকু করো, মা মানে সাথে, রাকিঈন যে ব্যক্তি নাকি ইমামকে ফলো করে মুসল্লিরা। তাই এখানে বলা হচ্ছে এই রুকু আর সিজদা বলা হচ্ছে, ইমাম যখন রুকুতে যায় তোমরা রুকুতে যাও, যখন সিজদায় যায় তোমরা সিজদায় যাও, ইমাম যখন সালাম ফেরায় তোমরা সালাম ফেরাও। এমনটার অবস্থায় এইটাকে বলা হয় তোমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করো। আর জামাতের সঙ্গে সালাত বা নামাজ আদায় করলে আল্লাহ পাক সকলের প্রতি রহমত নাযিল করে। বলেন না সুবহানাল্লাহ। যেমন আজকের জুমার দিন, এই জুমার দিনটাকে বলা হচ্ছে ইয়াউমুল জুমআ, একত্রিত হওয়ার দিন। কোনো মানুষ যদি যাদের তাওফিক আছে তারা জিয়ারতের অনুষ্ঠান করে কি করে না? জিয়ারতের অনুষ্ঠান করে মানুষকে ফি সাবিলিল্লাহ সে বক্ষণ করায়, তৃপ্তি সহকারে খানা খাওয়ায়, মানুষকে একত্রিত করে। যার যে একত্রিত করে, যে দাওয়াত করে আর যে দাওয়াত খায়, উভয়ের যেমন শান্তি পাওয়া যায়। আজকে জুমার দিন বেহেশতের বাগানে আল্লাহর যে মেহমানরা, আল্লাহর বান্দারা জুমার দিন একত্রিত হবে, সালাত আদায় করবে, তারা যেন তারা খুশি হইয়া বাড়িতে ফিরে যাবে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা এই মসজিদের চতুর্দিকে, যত মসজিদ আছে সমস্ত মসজিদের চতুর্দিকে তারা দাঁড়ায় আছে। বলুন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতার কি অবস্থা আছে? দাঁড়ায় আছে। ওযুর সাথে বাড়ি থেকে, ঘর থেকে বের হয়ে যেমন মসজিদমুখী হয়ে আপনি হাঁটবেন, প্রত্যেক কদমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামা দান করবেন। 1 বছর নফল রোজা রাখার সওয়াব দিব প্রত্যেক কদমে কদমে। আরেক জায়গায় আছে প্রত্যেক কদমে কদমে দরজার সওয়াব। মসজিদের বারান্দায় যখন আপনি আসবেন, তখন রহমতের ফেরেশতারা আপনাকে ইস্তেকবাল জানায় আর বলে, আপনি প্রবেশ করুন, জান্নাতের বাগানে প্রবেশ করুন। আপনার জন্য রহমতের দরজা মানে আল্লাহর বেহেশতের দরজা। চলে বলুন সুবহানাল্লাহ। এই বেহেশতের বাগানে আমাদেরকে আগে আসা দরকার না পরে আসা দরকার? আমাদের উল্টা। কারণ ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াইব, এমন অবস্থায় গিয়া 2 রাকাত ফরজ নামাজ পাইলে তো আমার হইল। এটার জন্য তো আপনাকে একটা হজের সওয়াব দান করা হবে না। হজের সওয়াব হজ করতে গেলে যেমন ইহরাম করতে হয়, তাওয়াফে জিয়ারত করতে হয়, আরাফার ময়দানে যেতে হয়, মক্কা শরীফে তাওয়াফ করতে গেলে লক্ষ লক্ষ মানুষের মাঝে পরিবারের মানুষ মারা যায়। তাই কি যায় না? কিসের জন্য? যে আল্লাহর ঘরটা যদি তাওয়াফ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে প্রত্যেকটা একটা রাকাত যদি এখানে কেউ নামাজ পড়ে, তার 1 রাকাতের নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা লক্ষ রাকাতের সওয়াব দান করেন। আর জন্য বলে সুবহানাল্লাহ। 1 রাকাতে কত? 1 লক্ষ রাকাতের সওয়াব। ইনশাআল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবে আল্লাহ তাআলা। কাজেই যারা ওইখানে গিয়ে তাওয়াফ করে, ইহরাম বাঁধে, নেতার যারা আরাফার ময়দানে যায়, প্রত্যেক জায়গায় তার শারীরিক এবং কায়িক এবং মানসিক পরিশ্রম আছে। এত সব পরিশ্রম করার পরে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে হজের সওয়াব দান করে। চলে বলুন সুবহানাল্লাহ। আর আমি আপনি ঘরের কাছে, বাড়ির কাছে আমাদের মসজিদ, ঠিক না বেশি কম, কিন্তু আমাদের কাজ ছাড়েন, বাড়ি ছাড়েন, ঘর ছাড়েন, ছেলেমেয়ের মায়া আমাদেরকে ছাড়তে পারে না। আমরা শুধু ঘরের মধ্যে সময় কাটাইয়া দিতে আছি। সময় আমি ঘরে, বাড়িতে না কাটাইয়া আমরা যদি ব্যবসায় না কাটিয়ে আল্লাহর মসজিদে কাটাই, তাহলে আমাদের সওয়াব কম না বেশি?
দিতেন না, শুক্রবার দিন আজকে হজরত দিন, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হজের সওয়াব এই দিনে দান করবেন, যে দিনটা হচ্ছে হাজ্জুল মাসাকিন, ইয়াউমুল জুমআহ হাজ্জুল মাসাকিন, জুমার দিন হচ্ছে মিসকিনের জন্য হজের সওয়াব, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু হজের সওয়াব তোমরা পাবে না, একটা উট, দুম্বা, বাচ্চা মানে গাভী অথবা গরু, দুম্বা, ছাগল, এমনকি গরু, হাঁসের ডিম, সর্বলাস্টে যে বসে একটা ডিমের পরিমাণ সওয়াব পাবো। তার কারণ হলো সেপ্টারের লাস্টে। তো তারা কি দিয়ে বিদায় করবো? আল্লাহ রাসূল বলছেন যে তার আমল আমার একটা ডিমের সওয়াব দেওয়া হবে। বলেন আলহামদুলিল্লাহ, পাইছে তো। কারণ মনজাদা ওয়াজাদা, যে ব্যক্তি আগে আসলো সে একটা উট আল্লাহ রাস্তায় সদকা করা, দান করা, সওয়াব আল্লাহ তাআলা আমল নামা দিয়ে দেন। এটা তো আমি বলি নাই, আমি দিতে পারবো না, আপনি দিতে পারবেন না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,০০০ বছর আগে বলেছেন, আমার উম্মতেরা জুমার দিন তোমরা প্রতিযোগিতা করো, কে ফার্স্টে গিয়ে তোমরা কি প্রথম কাতারে দাঁড়াতে পারবা। আর প্রথম কাতারটা হলো সফফু সফফা সফফুল মালায়েকা, এই প্রথম কাতারটা হচ্ছে ফেরেশতাদের কাতার। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাতার মানে ফেরেশতারা এসে আপনার সাথে মুসাফা করতেছে, মুআমালা করতেছে, আপনার রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল সব অবস্থা আপনার এই কার্যক্রমগুলি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দিতেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। জুমার দিন হচ্ছে আমাদের জন্য স্পেশাল দিন। আল্লাহ তাআলা কি বলে শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইউশারু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউনা খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাতুন ওয়া কাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। ইয়াউমা ইউশারু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, কঠিন বিপদের দিনে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বান্দাকে সিজদা করার জন্য আল্লাহ পাক বান্দাদেরকে ডাকবেন। যখন বান্দাদেরকে সিজদা করার জন্য ডাকবেন, যেমন আপনি জুমার দিন জুমার নামাজের আগে তাহিয়াতুল ওযু 2 রাকাত, দুহুরের মসজিদ 2 রাকাত, তারপর জুমা 4 রাকাত, আমরা পড়ছি না, কথা বুঝেন না? পড়েন নাই? আমরা জুমা 4 রাকাত চলুন করেন নাই? পড়ছে। ফজরের নামাজের 2 রাকাত চলুন, ফজরের নামাজের 2 রাকাত ফরজ করলেন। যেমনি ভাবে আল্লাহ পাক হুকুম করেছেন, আল্লাহ হুকুম করেন, আমার আনিকের হুকুম দেয়া হুকুম আমরা ফজরের নামাজ আদায় করতে সচেষ্ট হয়েছি। দুহুরের মসজিদ, তাহিয়াতুল ওযু আল্লাহ জমা করেছেন, একটু পরে আবার আমরা 2 রাকাত ফরজ নামাজ আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন করেন, হাসরের ময়দানে আমার নামাজি বান্দাকে আমি যখন বলব তোমরা আমার একটা সিজদা দিয়ে খুশি করে দাও, নামাজি বান্দা করতে দেরি হবে, আল্লাহ পাকের কুদরতি সিজদা দিয়ে তখন পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা যারা আল্লাহর ইবাদত করেছে, যারা নামাজ পড়েছে, পড়তেছে, পড়বে, তারা আল্লাহ পাকের কুদরতের কুদরতি পায়ে সিজদা দিতে তারা সক্ষম হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আর ফালা ইস্তাতিউনা খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাতুন, আর কাফের বেঈমান যারা তারা কিন্তু সিজদা করতে পারবে না। তারা যখন দাঁড়াবে তাদের 2 চোয়ালের মাঝখান দিয়া 2টা হাত 2 দিকে বাঁধা দেওয়া হবে, বেঁধে দেওয়া হবে, তখন তারা সিজদা দিবে। হবে সিজদার পরে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে কি? আল্লাহকে যারা ভয় করে তারা দুনিয়াও পারবে, আখিরাতেও পারবে। আর যারা দুনিয়ায় পারে না, আখিরাতে পারবে না। কিন্তু যারা আল্লাহকে ভয় করছে তারা সম্মানিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কাফেররা কি হবে? তাদের চক্ষু লজ্জা নিম্নগামী হবে। আর তারা বলবে লা কুনতু, আজ যদি আমি হইতাম কি তুরাবা, আমি যদি আজ মাটি হয়ে যেতাম তাহলে আমার ভালো হতো, কারণ আমার তো হিসাব দেওয়া লাগবে, আমার হিসাব শুরু হয়ে যাবে। এই হিসাব দিয়ে, এই ইবাদত দিয়ে আমি যা করেছি আমি তো প্র্যাকটিক্যালি আল্লাহকে দেখাইতে পারি না, কাজে আমার উপায় বেশি ভালো হবে না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তাদের চক্ষু হবে লজ্জায় নিম্নগামী। وَقَدْ كَانُوا يُدْعَوْنَ إِلَى السُّجُودِ وَهُمْ سَالِمُونَ। বিপদ তাহাদেরকে আচ্ছাদিত করে ফেলবে, তাদেরকে কাফেরদেরকে, অথচ
দুনিয়ায় তাকে চেষ্টা করিবার জন্য টাকা হইয়াছিল, তারা সুস্থ ছিল এবং তার অবস্থায় তারা আল্লাহকে চেষ্টা দেয় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই দিন সিজদা দেওয়ার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم এক লম্বা হাদিস, মনোযোগ সহকারে হাদিস শরীফটি সকলে শোনার জন্য আমি সবাইকে বলবো, মেহরবানি করে শুনেন। قال النبي صلى الله عليه وسلم حضور اکرم صلی اللہ علیہ وسلم ارشاد فرمائے اذا كان يوم القيامة مات الناس يوما بعضهم في بعض কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিশ্বসর্ব ফরমান ইজা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামত সংঘটিত হবে, মাতান নাসু বা'দুহুম বিবা'দিন, তখন সমস্ত মানুষগুলি ভিড়ের মধ্যে তারা দৌড়ি খাইতে থাকবে, মানুষগুলি ধাক্কাধাক্কি করবে, এত মানুষ। আর কি করা হবে? বা'দুহুম বিবা'দিন, পরস্পর ধাক্কাধাক্কি হবে, পরস্পর একত্রিত হয়ে যাবে। ফায়াতুনা আদামু ফায়াকুলুনা আসমানা, সকল মানুষগুলি একত্রিত হয়ে ভিড়ের মধ্যে সবাই কি করবে? সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে তারা ওইখানে গিয়ে আবেদন করবে আর বলবে ইলা রাব্বিকা ফায়াকুলু লাস্তু লাহা ফায়াতুনা আদাম ফায়াকুলু আসমানা ইলা রাব্বিকা, বলবে যে আদম আপনি আমাদের আদি পিতা, আপনারা আল্লাহ তাআলা সবার আগে বানাইছে, কাজে আপনি যেহেতু আমাদের পিতা, আজ আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে ফায়াকুলু লাস্তু লাহা, না আজ আমি এজন্য আমার দ্বারা সম্ভব না, আমি আমার চিন্তা নিয়ে আপনাদের সাথে মধ্যে আছি। বলেন সুবহানাল্লাহ। আমি কি আছি? আমি আমার নিজের চিন্তা নিয়ে আমি পেরেশানির মধ্যে আছি। ওয়ালাকিন আলাইকুম ইব্রাহিম, আমার কাছে নয়, তোমরা ওই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে দ্বারস্থ করো। ফাইন্নাহু খলিলুর রহমান, কেন তিনি হইলেন আল্লাহর খলিল, কারণ উনি ওনার ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন এবং উনি আল্লাহর রাহে আল্লাহকে সন্তুষ্ট করেছেন, রাজি করেছেন। আল্লাহ পাক পুরোপুরি সন্তুষ্ট। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম ফায়াকুলু লাস্তু লাহা, মানুষগুলো এসে অনুমোদন নির্ণয় করবে আর বলবে হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো খলিলুর রহমান, রহমানের খলিল, আল্লাহর বন্ধু, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না, তাহলে আমরা আজকে বিপদ থেকে বাঁচতে পারবো, আমাদের হিসাবটা আজকে একটু সহজ থেকে সহজ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ফায়াকুলু লাস্তু লাহা, না আজ আমি তোমাদের জন্য কেউ করতে পারবো না, তোমরা কি করো? ওয়ালাকিন আলাইকুম বিমূসা, তোমরা সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কাছে যাও। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কাছ থেকে ফেরত আসবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে ফেরত আসবে, এরপরে মূসা আলাইহিস সালামের কাছে যাবে, বিয়া বলবে, মূসা আলাইহিস সালামের কাছে যখন দ্বারস্থ হবে আর বলবে ফাইন্নাহু কালিমুল্লাহ, কেন তিনি আল্লাহর সাথে বেশি কথা বলেছেন, 40 বছর পর্যন্ত একটানা কেঁদেছেন, দূর পাহাড়ে গিয়েছেন, তাওরাত কিতাব হাদিয়া পেয়েছেন। মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে হে মূসা কালিমুল্লাহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন মহান রবের দরবারে। তখন মূসা আলাইহিস সালাম ফায়াতুনা মূসা, মূসা আলাইহিস সালামের কাছে তারা যখন আসবে ফায়াকুলু লাস্তু লাহা, তখন তিনি বলবেন না আমি আজ এজন্য আদিষ্ট হই নাই, তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিঈসা রুহিল্লাহ, তোমরা মূসা আলাইহিস সালামের পুত্র, যাকে দুর্ন অবস্থায়, শিশু অবস্থায় আল্লাহ তাআলা নবুয়্যতি দান করেছেন, জান্নাতি ঈসা রূহুল্লাহ, আল্লাহ পাকের রূহ বলে যাকে উপাধি দেওয়া হয়েছে, ওনার কাছে তোমরা যাও। ওয়া কালিমাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কালেমা দিয়েছেন এবং কিতাবও দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা সেই রূহুল্লাহর কাছে যাও। ফায়াতুনা ঈসা ফায়াকুলু লাস্তু লাহা, ফায়াতুনা, তারা আসবে ঈসা আলাইহিস সালামের কাছে, ফায়াকুলু, তখন তিনি বলবেন লাস্তু লাহা, এজন্য আমার কাছে এসেছো না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি আমার চিন্তায় আছি। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ
সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা কার কাছে আসবে? হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে আসার পর বলবে যে না, আমি নই, তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আখির নবীর কাছে তোমরা সবাই গিয়ে যাও, ওনার কাছে যাও, উনি সুপারিশ করলে আল্লাহ তাআলা হয়তো তোমাদের সুপারিশ মঞ্জুর করবে। সুবহানাল্লাহ। এরপরে কি করবে? বানাতুনি সকলে আসবে, নবীজি বলেছেন আমার কাছে আসবে। ফাকুলু আনা লাহা ফাস্তাজিনু আলা রাব্বি। তারা আসবে, আমি বলবো হ্যাঁ আমি এজন্য আছি, কতবার আমি আল্লাহর নিকট অনুমতি চাইবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে অনুমতি চাইবো? তারা যদি কার কাছে? আল্লাহর কাছে অনুমতি চাইবে। আর বলবে কি? আর বলবে আমাকে অনুমতি দিবেন কতগুলি, এখন আমার ইয়াদ নাই, আমি তোমাদের জন্য কি করবো না করবো আল্লাহর কাছে আমি অনুমতি চাবো। আর বলবে কতবার আল্লাহর উদ্দেশ্যে তিনি সিজদা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসন থাকবে, মাকামে মুহাম্মদ থাকবে, আল্লাহ পাকের সিংহাসনের কাছে পাশে একটি আসন থাকবে, উঁচু আসন, সেই আসনে নবী থাকবেন। এরপর বলবে আজ আমার এইগুলি স্মরণ নেই, তবে আমি আল্লাহর কাছে সিজদা দিয়ে পড়বো। সুবহানাল্লাহ। আল্লাহর উদ্দেশ্যে সিজদা দিবে। আহমাদুহু বিতিলকাল মানামিদি ওয়া আখিরু লাহু সাজিদা। আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যে সিজদা করব, তখন বলা হবে শোনা যাইবে, আর তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। ফায়াকুলু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। আর বলা হবে নবীর কাছে সবাই যখন যাবে, নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের নিচে সিজদা দিবে। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে থাকবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফায়াকুলু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উত্তোলন করুন। কখন তুসনা, আর আপনি যা বলেন আমি আল্লাহ তাআলা তাই শুনবো। সুবহানাল্লাহ। যা বলেন তাই শুনবো। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাম থেকে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী পয়গম্বর, সকল নবীর উম্মতেরা আখিরি নবীদের কাছে, নবীর কাছে, আমাদের নবীর কাছে দ্বারস্থ হবে, আর তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন। তিনি যখন সুপারিশ করবেন তখন আল্লাহ তাআলা সেই সুপারিশ কবুল এবং মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ। কখন তুসনা, আর আপনি যা বলেন তাই শোনা হবে। ওয়াসাল তোতা, আর আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। ওয়াসমা তুশাফা, যাকে সুপারিশ করবেন তাকে সুপারিশের জন্য আপনার জন্য বরাদ্দ দেওয়া হইল। ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি। নবীজি বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমি চাবো, সিজদা দিয়ে যখন পড়ে থাকবো, যখন আমাদের বলবে ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ ওয়া কুল তুসমা ওয়া সালতুকা ওয়াশফা তুশফা, তুমি যা চাইবে তাই দেওয়া হবে, যা বলবে তা মঞ্জুর করা হবে। তখন নবীজি বলবেন আয় আল্লাহ তাআলা, ইয়া রাব্বি উম্মতি, হে আমার রব, আমার উম্মত আমারে দিয়া দাও। বলুন সুবহানাল্লাহ। আমার উম্মত আমারে দিয়া দাও হইল আল্লাহুম্মা ফিরলি উম্মতি, হে আল্লাহ তাআলা আজ আমার গুনাহগার উম্মতের গুনাহ রাশিকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজি আমাদের গুনাহ মাফ চাবে। এরপরে কি বলা হবে? যে ইসফা তুশফা, আপনি যা কোনো সুপারিশ করছেন তাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে সুপারিশকারীকে শাফাআতে কুবরা, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত সুপারিশ যার জন্য মঞ্জুর হবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। ফায়াকুলু তারিক ফাখরিজ মা কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান। যখন বলা হচ্ছে আমার উম্মতকে তাকে দুজক হইতে বাহির করে দাও, নবীজিকে বলা হবে আপনার উম্মত আপনি দুজক থেকে বের করে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমার উম্মতকে তখন আমি চিনব যে উম্মতগুলি দুনিয়াতে নামাজ পড়েছে, তার নামাজের সিজদার জায়গা সেখানে নূর চমকাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য তার আগে ওযু করতে হয় কি হয় না? আরে বলেন হয় কি হয় না? as-salatu miftahul jannah, সালাত হলো জান্নাতের চাবি। আর ওযু মিফতাহুস সালাহ, ওযু হলো নামাজের চাবি। ওযু যদি আপনার না হয়, ঠিকঠাক করে না হয়, তাহলে আপনার নামাজ হবে না। আর ওযু করার আগে অবশ্যই আপনাকে পাক
পবিত্রতা অর্জন করতে হবে। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামা, ইন্নাল্লাহা তাইয়্যিব ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ সুন্দর, আল্লাহ তাআলা সুন্দরকে পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আমার কথা আপনারা বুঝেন নাই? আল্লাহ তাআলা নিজেই সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। আল্লাহ বলেন আমি পবিত্র, আর যেই বান্দা পবিত্র অবস্থায় থাকে আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসি, পছন্দ করি। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক মানুষ আছে 3 দিন 4 দিন এক সপ্তাহ গোসল করে না, এরকম আছে না? জোরটাসা ভোরটাসা কালাসা ল্যান্ডাসা আসেনি। যার কাছে পর্দা নাই, যার কাছে নামাজ নাই, তার ঈমান নাই। কারণ আত্মহুর শাস্ত্র ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের একটা অঙ্গ বা অংশ। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের আগে আমাদের ওযু বানাইতে হয়। কি বানাইতে হয়? ওযু বানাইতে হয়। কারণ নামাজ পড়ার জন্য ওযু ফরজ। সুবহানাল্লাহ। সবাই ওযু ছাড়া তার নামাজ হবে না। ওযু করতে হয়, কি করতে হবে? 2 হাত ধৌত করতে হবে, তার চেহারা মুখমণ্ডল ধৌত করতে হবে, মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করতে হবে, উপরের পরা টাকনু সহ ধুইতে হইব। হইব না? এখন ওযু করা তো ফরজ, কিন্তু তার আগে সে গোসল করা তার জন্য ফরজ। ফরজ কি ফরজ না? তো সে নাকি 1 সপ্তাহ 2 দিন 3 দিন 4 দিন 5 দিন সুরের অবস্থা কি, তার নিজের অবস্থা কি, দেহের অবস্থা কি? ওই যে একজন মানুষ আছে পাগল মাতাল, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস